আসসালামু আলাইকুম। আজকে দেখো আমরা বইটা আসা 25-26 সালে আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করব। আমাদের প্রশ্নটা বলে দেওয়া আছে, দেখো কত অক্ষাংশ অবস্থান করলে 80 কেজি ভরের কোনো বস্তু ওজন পৃথিবীর আণবিক গতির কারণে 2 নিউটন কমে যাবে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে আণবিক গতির কারণে কেন 2 নিউটন মানে ওজনটা কমে যায়। কারণ হচ্ছে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, কারণ পৃথিবী একটা বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন তার কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল কাজ করবে, যার ফলে আমাদের প্রকৃত যে ওজনটা হওয়ার কথা ছিল তার থেকে কিছু অংশ ওজন কমে যাবে। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল আমাদের এরকম, দেখো আমাদের ডাব্লু প্রাইম ইকুয়াল টু ডাব্লিউ, যেটা হচ্ছে প্রকৃত ওজন, এটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে আমাদের প্রকৃত ওজন ছিল ডাব্লু, ডাব্লু থেকে কিছু অংশ ওজন কমে যাবে, যার ফলে আমাদের আপাত ওজন হবে ডাব্লু প্রাইম। তাহলে এখান থেকে আমাদের কতটুকু ওজন কমে যায়? তাহলে ডাব্লু মাইনাস ডাব্লু প্রাইম ওজন কমে যায়, যা হচ্ছে 2 নিউটন। 2 নিউটন মানে আমাদের আপাত ওজন, প্রকৃত ওজন ছিল ডাব্লু আর আপাত ওজন হচ্ছে ডাব্লু প্রাইম। ফলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা 2 নিউটন ওজন কমে যাবে, এটা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমাদের বলে দেওয়া আছে কত অক্ষাংশে থাকতে হবে। তাহলে অক্ষাংশের বিষয়টা হচ্ছে আমাদের ল্যামডার মানটা বের করতে হবে এখান থেকে, মানে ল্যামডার মান কত হলে এর ওজন 2 নিউটন কমে যাবে। তাহলে দেখো এখানে আমাদের ডান পাশের যে মাইনাস অংশটা আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে যাব, আমাদের আসবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, আর এখানে হবে ডাব্লু মাইনাস ডাব্লু প্রাইম। এখন আমরা ডাব্লু মাইনাস ডাব্লু প্রাইমটা হচ্ছে 2 নিউটন বসাবো। বসানোর পর এখান থেকে আমরা ল্যামডার মানটা ক্যালকুলেট করব। দেখো আমাদের এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2 নিউটন বা 2। তাহলে এখান থেকে যদি আমরা কজ স্কোয়ার ল্যামডাটা বের করতে চাই তাহলে এম ওমেগা স্কোয়ার আরটা ওটা ভাগ আকারে চলে যাবে, ফলে আমাদের কজ স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু 2 ডিভাইড বাই এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এখানে দেখা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এম এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এম ইকুয়াল টু হচ্ছে 80 কেজি, ওমেগার মান হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, আর আমরা পৃথিবীর পর্যায়কাল হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এবং পৃথিবীর পর্যায়কাল আমরা জানি হচ্ছে 24 ঘন্টা, যা হচ্ছে 86,400 সেকেন্ড, সেকেন্ড এককে নিয়ে গেলে। ফলে আমাদের ওমেগার মানটা আসবে 2 পাই ডিভাইড বাই 86,400। এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আমাদের এখানে আসবে 7.27 ইন্টু 10⁻5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের এখান থেকে ওমেগার মানটা পেয়ে গেছি। তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ওমেগার মানটা পেয়ে গেছি, এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এর মানটা আমরা জানি 6.4 ইন্টু 10⁻6। এখন আমরা মানগুলো বসাই দেবো এখানে। দেখো কজ ল্যামডা ইকুয়াল টু লিখতে পারবো আমরা, সরি, 2/80 ইন্টু ওমেগার মান হচ্ছে 7.27 ইন্টু 10⁻5, তার উপর হোল স্কোয়ার ইন্টু 6.4 ইন্টু 10⁻6। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডার মানটা বের করতে চাই তাহলে কজ ইনভার্স বসাবো হচ্ছে 2/18 ইন্টু 7.27 ইন্টু 10⁻5 তার হোল স্কোয়ার ইন্টু 6.4 ইন্টু 10⁻6। এই মানটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের এখান থেকে ল্যামডা মানটা চলে আসবে, যা হচ্ছে আমাদের ল্যামডা মানটা হবে 30.75 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হচ্ছে যদি আমি কোনো একটা বস্তু বিষুবীয় অঞ্চলের সাথে 30.75 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা বস্তু থাকে, তখন তার 2 নিউটন ওজন 2 নিউটন কমে যাবে 80 কেজি ভরের বস্তুটার।